ষষ্ঠ অধ্যায় পড়ছি। ষষ্ঠ অধ্যায়ের এই এই অবধি হয়ে গেছিল, 23 নম্বর শ্লোক অবধি। আমি এটা আগে 20 থেকে পড়ে দিই, কারণ 20 থেকে ধ্যানের ফল বলেছে। ইয়াত্র, এটা ইয়াত্র লেখা আছে, যখন আপনারা সন্ধিক ভেঙে পড়বেন, ইয়াত্রা উপরমতে চিত্তম, যখন চিত্তটা আর বাইরে যায় না। আমাদের এই চিত্তটা মানে কি, মনটা সবসময় বহির্মুখী হয়ে গেছে। ধ্যানের ফল এরকম হয় যে উপরাম হয়ে যায়, আর মনটা নিজের থেকে বাইরে যায় না। ওটাকে বলে উপরমতে। यत्र উপরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবায়া। এটাকে নিরুদ্ধ অবস্থা বলে। 5টা মনের অবস্থা বলেছি না, মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। নিরুদ্ধতে গিয়েই ধ্যান হয়। ধ্যানের অবস্থায় মন নিরুদ্ধ হয়ে যায়। বলছে নিরুদ্ধম যোগ সেবায়া यत्र চৈবাত্মনাত্মানম পশ্যন্নাত্মনি তুষ্যতি। তখন সে আত্মার মধ্যে এমন ভাবে রমণ করে, তার বাইরের কোনো আনন্দের, বাইরে কোনো কিছু দেখার কিচ্ছু দরকার হয় না। এই ধ্যান যোগী যারা হয়, যারা ধ্যানের দ্বারা কি বলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে চান, তাদের জীবনগুলো হয় কিরকম জানেন? একাকী। ওরা বেশি ভিড় ভাড়, লোকজন, কথাবার্তা পছন্দ করেন না, আর সবসময় শান্ত থেকে ধ্যানের ভাবের মধ্যে থাকবেন। এই যে যখন ওরা ওরকম ভাবে থাকে, থাকতে 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 মনটা একদম অন্তর্মুখ হয়ে যায় ওদের। হ্যাঁ, এই জন্য ধ্যান যোগীরা একটা আলাদা ক্লাস। এরা খুব কম আছে, এই আজকের যুগে তো খুবই কম। কিন্তু এরা এরা ভজন কি বিচার, ওগুলোর থেকে বেশি এরা অন্তর্মুখী জীবনটা বেশি পছন্দ করে। নিজের ভেতরে ডুব দিতে তারা বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি আধ্যাত্মিক জীবন মানেই হচ্ছে ভেতরে ডুব দেওয়া। কিন্তু যারা ধ্যান যোগী, তারা ধ্যানটাকেই প্রাধান্য দেয়। এটা তাদের কথা হচ্ছে। তারপরে বলছে সুখম আত্যন্তিকম ইয়াত্তার, তখন সে ইনফাইনাইট সুখ পায়। তার মানে সুখের কোনো অন্ত নেই। আত্যন্তিক সুখ মানে হচ্ছে ইনফাইনাইট ব্লিস। সুখম আত্যন্তিকম ইয়াত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম। বলছে সেই আনন্দটাকে বুদ্ধি দিয়ে তুমি গ্রাহ্য করতে পারবে না, বুদ্ধি দিয়ে ধরতে পারবে না। কেন? সেটা অতীন্দ্রিয়। বেতি যত্র না চৈবায়ম স্থিতশ্চলতি তত্ত্বতঃ। একবার সেইখানে পৌঁছে গেলে আর তখন সে নিজের মধ্যেই নিজে স্থিত হয়ে যায়, তত্ত্বের মধ্যেই সে স্থিত হয়ে যায়। তারপরে ফাইনাল শ্লোক এলো, ইয়ম লব্ধ্বা চাপরম লাভম মন্যতে নাধিকম ততঃ ইয়স্মিন স্থিতো না দুঃখে না গুরুনা আপি বিচাল্যতে। এই 4টে শ্লোক খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি ধ্যান করলে পাবেনটা কি, সেই ধ্যানের ফলটা এই 4টে শ্লোকে আছে। ইয়স্মিন স্থিতো না দুঃখে না গুরুনা আপি বিচাল্যতে। আর লাস্ট হচ্ছে তম বিদ্যা দুঃখ সংযোগম। তার কি হয়? যেই এই বিদ্যা লাভ হয়, তখন দুঃখের সঙ্গে যে আমাদের সবসময় সংযোগ আছে, সবসময় আমাদের মধ্যে আনন্দ তো নেই। হ্যাঁ, সুখ একটু আমরা বুঝি, কিন্তু আনন্দ বুঝি না। তখন কি হবে? এই দুঃখ সংযোগের সঙ্গে বিয়োগ হয়ে যাবে। ওটা কখন হবে? যখন পরমাত্মার সঙ্গে যাব, যখন মনটা ভগবানে গিয়ে লীন হবে, তখন এই দুঃখের থেকে আমাদের মনটা সরে যাবে। তম বিদ্যা দুঃখ সংযোগম বিয়োগম যোগ সঙ্গীতম স নিশ্চয়ন যোক্তব্য যোগ নির্বিন্ন চেতসা। অনির্বিন্ন চেতসা মানে মানে তুমি একদম ওই পথটাকে ছেড়ো না। যারা এই সাধক, তারা কিছুতেই ওর থেকে পথ থেকে সরবে না। অনেকে বলে যে এতদিন তো করলাম, কিছুই তো পেলাম না। তো তাদের কি অধ্যাবসায় কম? তাদের মধ্যে এটা ধরে থাকার ক্ষমতাটা কম, যে একটা জিনিসকে নিয়ে দিনের পর দিন ফল হোক না হোক ধরে থাকছি, সেইটা ওদের মধ্যে কম। কিন্তু বলছে
তোমাকে ধরেও থাকতে হবে, মনের মধ্যে কোন রকম নেগেটিভিটি আসতে দেওয়া চলবে না, আর মনকে একদম দৃঢ় করতে হবে আমি হচ্ছি খানদানি চাষা। ঠাকুরের কথায় হাজার সুখ আসুক, হাজার বন্যা আসুক, আমি চাষ ছাড়বো না। আমি যেমনই আছি, আমি কিন্তু এই যে পথ ধরেছি, এই যে আমাকে গুরুদেব আমার বলে দিয়েছেন, এ পথ আমি ছাড়বো না, সে আমি কিছু পাই আর না পাই। এই চারটে শ্লোক, তম বিদ্যা দুঃখ সংযোগম বিয়োগম যোগ সঙ্গীতম। এইবার ধ্যানের চারটে ফলের চারটে শ্লোক বলেই আবার ভগবান ধ্যানের মধ্যে কি হয়, ধ্যান যখন মানুষ করে তখন অ্যাকচুয়ালি করেটা কি, মনের কিরকম গতি হয়, এবং সে ধ্যানস্থ অবস্থায় কি ভাবে, সেই নিয়ে আবার উনি একটা দুটো দুটো শ্লোক বলেছেন। সংকল্প প্রবান কামান ত্যক্ত্বা সর্বান অশেষতঃ। এই দেখুন, বলছে সংকল্প প্রবান কামান। আমরা সবসময় প্ল্যান করে চলেছি না, এইটা করব সেইটা করব সেইটা করব, সেই ওই সংকল্প তার থাকে না। এই জন্য তার বাইরে দৌড়াদৌড়িও বন্ধ হয়ে যায়, আর মনের দৌড়াদৌড়িও বন্ধ হয়ে যায়। কারণ মন থেকে আমাদের সংকল্পটা শুরু হয়, ইচ্ছেটা মন থেকে শুরু হয়, সেটা একটা সংকল্পের আকার নেয়। সংকল্পের আকারটাকে, সংকল্পটাকে পুরো করার জন্য তখন শরীর সাথে চলে, এই বিভিন্ন জায়গায় যাওয়া চলে। কেন? আমার একটা সংকল্প আছে, আমি একটা জিনিস পেতে চাই। এই মানুষটার কিন্তু বলছে এর মধ্যে সংকল্প একদম বলছে সর্বান অশেষতঃ, মনের মধ্যে কোনো আর ওর এই ধরনের সংকল্প আসেই না। খুব উচ্চ অবস্থা। কিন্তু গীতা তো, এটা বেদান্ত তো, এতে একদম আপনাকে পিওর জিনিস। এই জন্য এটাকে উপনিষদেরই কি বলে, যা স্ট্যাচার, সেই স্ট্যাচারই গীতাকেও রাখা হয়েছে। একদম উপনিষদ আর গীতার মধ্যে কোনো ফারাক নেই। এই জন্য একদম আসল কথাটা আপনাকে বলে দিচ্ছে। আপনার মনে হতে পারে যে এটা খুব তো কঠিন, কি করে হবে, আমরা তো সংসারে আছি। থাকলেন সংসারে, তাতে কি আছে, কিন্তু আদর্শ যদি আপনি জানেন, তাহলে এইটা তো জানবেন যে এইখানে আমাদের পৌঁছতে হতো। আমি পারছি না সেটা অন্য কথা। এই সংকল্প প্রবান কামান ত্যক্ত্বা কর্মান অশেষতঃ। ত্যক্ত্বা সর্বান অশেষতঃ, সব একদম কোন রকম কাম মনের মধ্যে আর নেই, কোনো সংকল্প মনের মধ্যে উঠছে না। স নিশ্চয়েন যোগ মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্তত। মনসে মনসা এব ইন্দ্রিয় গ্রামম। ইন্দ্রিয় গ্রামম কেন বললো? ইন্দ্রিয় তো একটা নয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। পাঁচটা জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমাদের জগতের জ্ঞান হয়, আর পাঁচটা কর্মেন্দ্রিয় দ্বারা সেই যে জ্ঞান হয়েছে সেই জ্ঞানের দিকে এই শরীরটা নিয়ে যাই, সেটা লাইক ডিসলাইকস এর মধ্যে এসে যায়। তো 10টা ইন্দ্রিয়কে বলে আলাদা আলাদা না বলে বলছে ইন্দ্রিয় গ্রাম, মানে দিস বাঞ্চ অফ সেন্স অর্গানস। পাঁচটা এদিকে, পাঁচটা কর্মেন্দ্রিয়, আর মন তো আছেই। বলছে মনসেই বে ইন্দ্রিয় গ্রাম, মন দিয়ে এই ইন্দ্রিয়গুলোকে সমস্ত বিনিয়ম্য, মানে এগুলোকে সব সংযত করতে হবে। দেখছেন মনের কিরকম, এটা সমস্ত আধ্যাত্মিক জীবনটাই মনে হচ্ছে মনের সঙ্গেই সমস্ত খেলা। হ্যাঁ, বলছে না যে কি বলে, নদী, নদীর দুপাড় আছে। যদি নদী হয়ে যায়, খুব জলে ভরে ফলে ফেলে ফুপে ওঠে, তাহলে দুই পাড়ই ভাঙে। দুই পাড়ই ভাঙে, বহু মানুষ জলের মধ্যে চলে যায়। এই যে বৃষ্টি আসছে এখন, কত আপনারা খবর পাবেন যে নদীটা গরম জলে একদম, গরমকালে একদম শান্ত একটা স্ট্রিমের মতন ছিল,
এই বর্ষাকালে তার ভয়ঙ্কর রূপ নেবে। আমাদের মনটাও সেরকম। মনটাকে যদি আমরা কন্ট্রোল না করতে শিখি, তাহলে মনটা ওই বর্ষাকালের নদীর মতন হয়ে যাবে। সমস্ত ঘর বাড়িতে জল ঢুকে যাবে, বহু লোক ভেসে যাবে, বহু গবাদি পশু ভেসে যাবে, অনেক রকমের কি বলে ক্যাটাস্ট্রফি হবে। এই জন্য বলছে মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততা। এরপর বিনিয়ম্য মানে মনটাকে একটা চ্যানেলে চালাতে হবে, একটা চ্যানেলে। দেখছেন, এটা এটা শুধু ধর্ম বলেই নয়, এটা এমনি সাধারণ জীবনেও কত দরকার, কত দরকার। যে মনটা যদি আমার ঠিক থাকে, তাহলে আমি সংসারটাকে ভালো করে আমি চালাতে পারবো। না তো সংসার চালাতে গিয়েই তো মানুষ পাগল হয়ে যাচ্ছে, এত রকমের সমস্যা যে মানুষ আর দাঁড়াতে পারছে না। এই জন্যে বলছে সংকল্প প্রবান কামান ত্যক্ত্বা সর্বান অশেষতঃ। যত আমাদের মনের মধ্যে কাম আসছে, তার যে সংকল্প আসছে, তার প্রভাবকে তুমি সমস্ত একদম ছেড়ে দাও, একটুও রেখো না মনের মধ্যে। কিরম করে ছাড়বে? মনের দ্বারা ছাড়বে। মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততা। মানে মন তো পেছনে, বাইরে হচ্ছে ইন্দ্রিয়গুলো, মানে ইন্দ্রিয়র থেকে মনগুলো হচ্ছে সূক্ষ্ম। তো যখন আপনি একটা স্থূল জিনিসকে ধরতে যাবেন, ধরুন আপনি চোখকে কন্ট্রোল করতে যাচ্ছেন, কান সজাগ হয়ে যাচ্ছে, কানকে কন্ট্রোল করতে যাচ্ছেন, জিভ সজাগ হয়ে যাচ্ছে, জিভকে আপনি কন্ট্রোল করতে যাচ্ছেন, ত্বক কন্ট্রোল আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। এই সমস্ত গুলো কে একসাথে ধরতে হলে তার পেছনে জিনিসটাকে ধরতে হবে। এই সবগুলো বাঁধা আছে কোথায়? মনে। এই জন্য বলছে মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততা। এখানে কি কি বললেন? বলছেন যে ধ্যান করতে হলে সবচেয়ে প্রথম হচ্ছে, যেই আপনি বসলেন, বসেই সঙ্গে সঙ্গে জব করতে শুরু করতে নেই। বসে এই যে আপনাদের একটা, আমি গতবার একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে ওয়েভ ফাংশন, যেই ওটাকে কেউ দেখছে তখনই ওটা হয়ে যাচ্ছে পার্টিকেল। ওরকমই আপনি যখন ধ্যান করতে বসছেন, চুপচাপ বসে কয়েকটা ডিপ ব্রিদিং করুন। এরকম করে নিঃশ্বাস নিলেন, আস্তে 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 নিঃশ্বাস ছাড়লেন, 8-10 বার করুন। দেখবেন তাতেই আপনার মনটা অনেক শান্ত হয়ে গেছে। এটা খেয়াল করতে হয় যে জব করার আগে আমার মন কেমন ছিল, 1 ঘন্টা বা আধা ঘন্টা জব করার পর আমার মনটা কেমন আছে, দুটো কম্পেয়ার করে দেখতে হয়। আচ্ছা, যেই আপনার হয়ে গেল, 8-10 বার আপনি ডিপ ব্রিদিং করে নিলেন, তারপরে এবার চুপচাপ মনটাকে দেখুন। যেই আপনি মনটাকে দেখা শুরু করলেন, মনটাও এমন পাজি, এমনি দৌড়ে দৌড়ে বেড়াবে। তো যেই আপনি ওকে দেখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আর চলছে না, চুপচাপ দাঁড়িয়ে গেছে। এই জন্য মনটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করুন। দেখছেন না মন পালাচ্ছে না, যতক্ষণ আপনার লক্ষ্যর মধ্যে মনকে রাখছেন, মন ঠিক চুপচাপ দাঁড়িয়ে আছে। এইবার আপনি আপনার গুরু যেমন বলে দিয়েছে ওইভাবে নিজের শুরু করে দিন, জব শুরু করে দিন, ধ্যান শুরু করে দিন। তবে করতে হবে জিনিসটা খুব অ্যাওয়্যার হয়ে, খুব সাবধান হয়ে, যে আমি এই যে ভগবান আমাকে এই যে কৃপা করেছেন, আমি যে এরকম ভাবে ভগবানকে ডাকার সুযোগ পাচ্ছি, তার জন্যে ভগবানকে লাখ লাখ ধন্যবাদ। কতগুলো মানুষ, কত মানুষ এই মনের কালচার করছে না বলে কত কষ্টের মধ্যে আছে, কিন্তু এত সহজ টেকনিক হাতের কাছে রয়েছে, এত মহাপুরুষরা আমাদের নাগালের মধ্যে রয়েছে। এই দীক্ষা টিক্ষা নিলে হয় কি, দীক্ষা টিক্ষা নিলে এই একটা সাধন ভজনের লাইন ঠিক হয়ে যায়। তারপরে আপনি সেই ধরে সাধন ভজন করতে থাকুন, দেখবেন আস্তে 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 মন আসবে। এই জন্য বলছে যে বসেই
সবচেয়ে প্রথমে কি করতে হবে? মনের থেকে সমস্ত জাগতিক চিন্তাগুলোকে দূর করে দিতে হবে। আর মনের থেকে যদি জাগতিক চিন্তা আপনি জবরদস্তি দূর করতে যান, তাহলে দূর হবে না। আপনার জাগতিক চিন্তা দূর করতে হলে আপনি শুধু মনটাকে দেখুন। যেই আপনি দেখবেন, দেখবেন আর চিন্তা আসছে না। যেই একজন মাস্টার মশাই বসে থাকলে বাচ্চা যেরকম পড়ে, ওই রকম। যেই আপনি আপনার মনটাকে দেখা শুরু করলেন, দেখলেন জাগতিক চিন্তা আসছে না, তখন কি বাইরের দুনিয়ার কথার চিন্তাও করবেন না, ফ্যামিলির কথাও চিন্তা করবেন না, নিজের শরীরের কথাও চিন্তা করবেন না, শরীরের অসুখের কথা চিন্তা করবেন না। আপনি বুঝেছেন যে এই 24 ঘন্টার মধ্যে আমাকে আধ ঘন্টা ভগবান দিয়েছেন, যে ভগবানের সাথে আমাকে যোগ হতে হবে। এখন আমি কাউকে এর মধ্যে ঢুকতে দেব না। 23.5 ঘন্টা তো আমি ওর মধ্যেই আছি, কিন্তু এই যে আধ ঘন্টাটা আমি পেয়েছি কি 1 ঘন্টাটা আমি পেয়েছি, এইটা আমার আর ভগবানের সময়। এখন এর মধ্যে কোনো রকম ওয়ার্ল্ডলি থটস থাকবে না, ফ্যামিলি রিলেশনস থাকবে না, শরীর থাকবে না, প্রফেশনাল নিডস থাকবে না। হ্যাঁ, যে যা কাজ করে সে কাজের দিকে মন চলে যায়, ওই সময়টুকু করবেন না। তখন দেখবেন, বলছে এইটা তো একটা গেল। তারপরে মন কোথায় যায়? মন হয়তো অতীতে কি করেছেন, পাস্টে সেদিকে মন চলে যাবে, বা ফিউচার প্ল্যানিং এর দিকে মন চলে যাবে। পাস্ট আর ফিউচারের মধ্যে মনটা দোলায়মান হয়। হয় অতীতে থাকবে মনটা, আর নয়তো ভবিষ্যতের নানান রকম স্বপ্ন দেখবে। প্রেজেন্টে থাকে না। প্রেজেন্টে থাকার জন্য আপনাকে কি করতে হবে? এই এই যে মনের অসিলেশনটা বন্ধ করতে হবে। এই যে প্ল্যানস, এক্সপেকটেশন, হ্যাঁ, এইগুলোকে সব কিছুক্ষণের জন্য বন্ধ করতে হবে। যে ওটা তো ঠিক আছে, ভগবান আছেন, দেখবেন, আমি ভেবে আর কি করব এটাকে নিয়ে, এখন আমি ওসব কথা ভাববো না। তো এই ফিউচার আর পাস্ট, এই দুটো আপনাকে সেই সময় ছাড়তে হবে। হ্যাঁ, বলছে খুব ডিফিকাল্ট, ভগবানও বলছেন যে যে বলছি কিন্তু মনে হচ্ছে খুব ডিফিকাল্ট, তাই জন্য নেক্সট শ্লোকটা বলছেন, শनै শনৈরুপরমে বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মন কৃত্বা না কিঞ্চিদপি চিন্তয়েৎ। বাহ, ভগবান বলেই দিলেন, একদিনে হবে না। শनै শনৈরুপরমে, খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে। সে ধৈর্য সহকারের গল্প শোনেননি? একটা পাখি সমুদ্রের ধারে নিজের ডিমগুলো রেখে গেছিল, আর তাতে বসে বসে তা দিত। একবার সমুদ্রের ঢেউ এত দূর এসছে যে সমস্ত ডিম সমুদ্রের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে গেছে। সেইটুকু পাখি, কিন্তু তার খুব জিদ চেপে গেছে, হ্যাঁ, আমার ডিম সমুদ্র নিয়ে গেল, আমি সমুদ্রটাকেই শুকিয়ে দেব। ওইটুকু একটা পাখি, ওইটুকু তার ঠোঁট, তাই দিয়ে জল তুলে তুলে বাইরে ফেলতে শুরু করলো সমুদ্র থেকে। সেই দেখে সমুদ্র দেবতার খুব কৃপা হয়ে গেল। সমুদ্র দেবতা, আহারে, পাখিটা নিজের ডিমের জন্য দেখো সমুদ্র সে কবে ভাবছে। এটা অসম্ভব কাজ, কিন্তু ওই যে অসম্ভব কাজটাও করতে গেল, এই জন্য এদিকে সমুদ্রই তখন তার ডিমগুলো তাকে ফেরত দিয়ে দিল। এরকম সময় ভগবান সাহায্য করেন, যে দেখছে যে ভগবান দেখছেন যখন কি এ সত্যি সত্যি আমাকে চায়, যখন ভগবান এটা দেখেন তখন তিনি এগিয়ে আসেন। তাই যে বলছে, শनै শনৈর উপরে মেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মন কৃত্বা না কিঞ্চিত আপনি চিন্তায়। আত্মসংস্থম মানে আমাদের আত্মাটা এখানেই আছে, তা আত্মারই তো একটা সূক্ষ্ম ফর্ম হচ্ছে মন। তো মনটা তো চলে যাচ্ছে এখানে, আপনিতে আপনি থেকেও মন তো হচ্ছে না। মনটাকে আস্তে 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 চেষ্টা করে 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 ওই নিজের আত্মাতে বা নিজের উপরে সেটাকে স্থাপিত করতে হবে। এটাকে বলে আত্মসংস্থম মন কৃত্বা।
আস্তে আস্তে করো, শনাই শনাইয়ের উপরে মেদ। এটা একদিনের কাজ না, দুদিনের কাজ না, কত হাজার হাজার জন্ম ধরে যোগীরা ঋষিরা তপস্যা করে চলেছে, এ একই কাজ করছে। শনাই শনাইর উপরে মেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনকৃত্বা না কিঞ্চিত আপনি চিন্তায়। তুমি আর কিচ্ছু চিন্তা করো না, তুমি সমস্ত মনটা দিয়ে, এই মনটা যাতে বিষয়মুখী না হয়, মনটা যাতে অতীত আর ভবিষ্যতের মধ্যে দোলায়মান না হয়, এই মনটা যাতে নানান রকম প্ল্যান আর এক্সপেকটেশনের মধ্যে না থাকে, এটা যেন শান্ত হয়ে ভেতরে ভগবান আছেন, সে ভগবানের পাদ পদ্মে যেন মনটা গিয়ে বসে। এইটা হচ্ছে ধ্যানের আসল কাজ। মনটাকে ওখানে বসানোর জন্য চেষ্টা করতে হবে। এইটা এখানে বলে দিলেন, শনাই শনাইর উপরে মেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মন কৃত্বা না কিঞ্চিত আপি চিন্তয়েৎ। তারপরে আসছে यतो यतो निश्चरति मनश्चंचलम अस्थिरम ততত ততো নিয়মৈতৎ আত্মনিয়মম বশম নয়েৎ। এইখানে বলেই দিলেন ভগবান যে যখন আস্তে 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 তোমার মনটা এরকম ভাবে, দাঁড়ান একটু দেখে নি, বইটা খুলে নি। শনাই শনাইয়ের উপর আমায় হয়ে গেছে, यतो यतो निश्चरति মনস চঞ্চলম অস্থিরম। যখন এই অস্থির মনটা, চঞ্চল মনটা আস্তে 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 যখন শান্ত হয়ে আসছে, নিশ্চরতি ততস্তত নিয়ম এইতৎ আত্মন্যেবং বশম নয়েৎ। স্বভাবগত চঞ্চলতা প্রযুক্ত মন যে যে বিষয়ে ধাবিত হইবে, সেই সেই বিষয় হইতে যত্নপূর্বক চিত্তকে প্রত্যাহৃত করিয়া দৃঢ়তর রূপে আত্মারই অনুগত করিয়া রাখিতে হইবে। আগে বললেন শনাই শনাইয়ের উপর আমি আস্তে আস্তে করো, তারপরে এইখানে বলছে এত এত নিশ্চরতি। আপনার সাধনা চলছে তো, যখন আস্তে 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 মনটা যখন আরো শান্ত হবে, তো শান্তটা কিভাবে হবে, যেখানে যেখানে মন দৌড়াচ্ছে সেখান থেকে মনটাকে আস্তে 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 আনতে হবে। এ খুব ধৈর্যের কাজ। মনকে কন্ট্রোল করা আগে আসবে। আগে অর্জুনই প্রশ্ন করবেন, তুমি যে এই যে যোগের কথা বলছো, মনকে কন্ট্রোল করার কথা বলছো, এ তো অসম্ভব। এর থেকে হাওয়াকে, কিন্তু মনকে আটকানো যায় না। এই কটা শ্লোক পরেই আসবে, যেই ভগবানের ধ্যান সম্বন্ধে বলা শেষ হবে, সেইখানেই অর্জুনের এইটাই বায়ুর ইবাসু দুষ্করম বলে, হাওয়াকে যেরকম করে আটকানো খুব কঠিন, ওরম করেই মনটাকেও আটকানো খুব কঠিন। সেখানে ভগবান বলবেন অসংশয় মহাবাহো মনো দুর্নিগ্রাম চলম অভ্যাসে না তু কন্তে বৈরাগ্যে না চিহ্নাতে। সেইখানে বলবেন। এখন আর আমি ওটা বলছি না, এখন এখানে আমি বলছি কৌশল ক্রমে মন সংযত হইলেও তার স্বাভাবিক অস্থির ভাব শীঘ্র বিদূরিত হয় না। মনের এই চঞ্চল সব যে পর্যন্ত পূর্ণ মাত্রায় অভিভূত বা তিরোহিত না হয়, সে পর্যন্ত যোগ সিদ্ধির আশা অতি অল্প। এই জন্য ভয়ের কিছু নেই। কাজটা কঠিন, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো, তাহলে সন্ধ্যেবেলা বহরমপুরের বাইরে লোকই থাকতো না, সব ঘরে বসে ধ্যান করতে লাগতো। ওই করছে না তো, তা কিরকম তুমি ঘরে বসে ধ্যান করে, লক্ষ লক্ষের মধ্যে বোধ হয় 50 জন 60 জন লোক হবে এই এই বহরমপুরে, যার সন্ধ্যেবেলা ভগবানের কাছে বসে চুপচাপ মনটাকে স্থির করার চেষ্টা করছে, মনটাকে ধ্যানের মধ্যে বসানোর চেষ্টা করছে। হ্যাঁ, যে নারী পিত্রালয়ে অবস্থানকালে প্রতিবাসী মণ্ডলীর গৃহে গৃহে ঘুরিয়া বেড়ায়, সে প্রথম প্রথম শ্বশুরালয়ে আসিলে তাহার গৃহ নিরুদ্ধ হইয়া বাস করা বড়ই কঠিন বলিয়া বোধ হয়। মহারাজ প্রেমেশ্বরানন্দ মহারাজ একটা উদাহরণ দিয়েছেন। একটা মেয়ে, সে যখন বাপের বাড়িতে ছিল খুব ঘুরে 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 বেড়াতো, এখন তো শ্বশুর বাড়িতে এসছে, এখন তো ওখানে ওরম করে ঘুরতে পারে না,
তার প্রথম দিকে খুব কঠিন, তার কাছে খুব কঠিন মনে হয় এই জিনিসটা। মধ্যে মধ্যে বহির্বিচরণে তাহার একান্ত ইচ্ছা হইলেও শ্বশুর ও ননদাদির তাড়না ভয়ে বাইরে যাইবার সুবিধা হয় না। এই অবস্থায় মর্ম ব্যথা পাইয়া সেই নারী অত্যন্ত ব্যাকুল হয় বটে, কিন্তু ক্রমশ যখন তাহার ইহ পরলোকের একমাত্র গতি প্রাণপতির সহিত প্রণয় প্রগাঢ় হয়, সেই মেয়েই যখন শ্বশুরবাড়িতে নতুন এসছে তখন থাকতে কষ্ট হচ্ছিল, কিন্তু যেই এই সংসারের মধ্যে তার সব ভালোবাসা টালোবাসা জন্মে যায়, তখন আর তার বাইরে যেতে ইচ্ছে করে না, তখন সেই সংসারেই সে বেশ আনন্দের সঙ্গে থাকে। মনটাও ঠিক সেই রকম, মনটা এখন বাপের বাড়িতে ঘুরছে, এখন এটা শ্বশুরবাড়ি যায়নি, শ্বশুরবাড়ি যাওয়ার চেষ্টাও করেনি, কিন্তু শ্বশুরবাড়ি যখন যাবে প্রথম প্রথম খুব কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে একবার হ্যাবিট হয়ে গেলে তখন আর এখান থেকে যেতে চাইবে না, তখন সে আর বাইরে যেতে চায় না। অতি নিরুদ্ধ গৃহই তাহার আনন্দ নিকেতন হইয়া ওঠে। সেই রূপ জন্ম জন্মান্তরের বহির্বিষয়ে সুখ সংস্কার আপন্ন ও বহির্বিচরণশীল চিত্তকে আত্মাতে নিরুদ্ধ করিয়া রাখিলেও সে নিজ স্বভাব গুণে প্রত্যক্ষাদি প্রমাণ, এটা প্রমাণ আছে, প্রমাণ বিপর্যয় বিকল্প স্মৃতি তন্দ্রা অতিভোজন অতিশ্রম, ওটা এখন বলছি না, ওটা আমাদের বেদান্তে এসে যাবে। সুব্রত, আমি একটা ক্লাস নিচ্ছি, পরে পড়বো, পরে ফোন করবো। হ্যাঁ, তো এখানে বলছে কিন্তু সাধক ক্রমশ অভ্যাস দ্বারা মনকে আত্মার স্বরূপানন্দ অনুভব করিতে শিখাইবেন। আস্তে আস্তে হবে, খুব আস্তে আস্তে হবে, কিন্তু বসা ছাড়লে চলবে না। এই জন্যই তো দীক্ষার সময় আপনাদেরকে ফর্মে ভরিয়ে নেয় যে তুমি দুবেলা জপ ধ্যান করতে পারবে তো। আপনারাও তো লেখেন তখন উৎসাহে উৎসাহে, হ্যাঁ পারবো, কিন্তু করেন না, ভুলে যান, একদিন দুদিন ছেড়ে দিলেন, তারপরে আস্তে আস্তে ছাড়াই হয়ে গেল। হুম, এরম করলে হবে না। তাই বলছে অবশেষে মন আত্মাকার কারিত হইয়া গেলে তার প্রকৃতিগত চাঞ্চল্য দোষের নিঃশেষ হইয়া যাইবে, তখন নিবাদ দীপশিখার ন্যায় মন আত্মাতে স্থির থাকিবে। এই জন্য এখানে বলে দিল যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম, এটা আবার ধ্যানের ফল বলে আবার ধ্যানের স্বরূপ শুরু হয়েছে। এখানে আবার বলছেন প্রশান্ত মনসম হ্যেনম, হ্যেনম মানে হি এনম, এই মন, প্রশান্ত মনসম হি এনম যোগিনম সুখমত্তমম। এই যেরকম যার মন প্রশান্ত হয়ে গেছে তখন সে সুখ পায়, তখন সে সুখ পায়। এই যে জল যখন খুব ঢেউ থাকে না, তখন তার তলাটা দেখা যায় না। তলাটা কখন কখন দেখা যায় না, যদি জল খুব ময়লা হয় তাহলে তলা দেখা যাবে না। আর কখন তলা দেখা যাবে না, যখন খুব ঢেউ থাকবে তখন তলা দেখা যাবে না। তাহলে দুটো জিনিস দরকার, এক জলে ময়লা থাকবে না, আর জলে ঢেউ থাকবে না। এই দুটো যখন থাকবে না, ময়লা মানে কি, আমাদের ময়লা মনে হচ্ছে কাম ক্রোধ লোভ আদি। আর যখন আপনি উপাসনা করে মনটাকে আস্তে 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 শান্ত করে এনেছেন, তখন ঢেউ থেমে গেছে, তখন নিচের আত্মাটা পরিষ্কার বোঝা যায়, তখন আপনারা আত্মার সন্ধান পান। এই দুটো হয়ে গেলে তখন আত্মার সন্ধান পাওয়া যায়। তারপর আস্তে 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 মনটা ওই নিজের সোর্স, সে আত্মার কাছে পৌঁছানোর চেষ্টা করে। হ্যাঁ, এই হচ্ছে এখানে বলছে প্রশান্ত মনসম হ্যেনম যোগিনম সুখম উত্তম। বলে তখন সমুদ্রে যখন আপনি কাছে যাচ্ছেন, সমুদ্রের দিকে একটু দূর আছে, কিন্তু সমুদ্রের হাওয়া লাগা শুরু হয়ে যায়, আপনি বুঝতে পারেন আর সমুদ্র দূরে নেই, কাছেই এসে গেছি। সেই রকমই যত আপনি আত্মার কাছে যেতে থাকবেন তত আনন্দ আস্তে আস্তে আসতে থাকবে। আত্মার কাছে পৌঁছে গেলে তো কোনো কথাই নেই,
কিন্তু যেই মনটা এইভাবে শান্ত হয়ে যাবে, মনটা একদম কলমশহীন হয়ে যাবে, তখনই দেখবেন যে আনন্দ আসা শুরু হয়ে গেছে। উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম অকল্পসম। প্রশান্ত চিত্ত যোগী যখন রজ তম গুণাদি হইতে বিনিবৃত্ত হইয়া ব্রহ্মরূপত্ব প্রাপ্ত হন, তখন তিনি নিরতিশয় সুখ লাভ করিয়া থাকেন। দেখুন, রজ আর তম বলল, সাত্বিক বলেনি। কারণ তমগুণ মনে হচ্ছে ডরমেন্ট স্টেট অফ মাইন্ড, রজগুণ মনে হচ্ছে রেস্টলেস স্টেট অফ মাইন্ড। এর থেকে অভ্যাস করেই আসে সাত্বিক মন। সাত্বিক মনটাও আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু সাত্বিক মনটা এর আগে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম, যেটা তামসিক মন বা রাজসিক মন পারবে না। সাত্বিক মনের পরেই আপনি ওখান থেকে জাম্পটা নেবেন। ওরা এক্সাম্পল দেয় যে পোল ভল্ট হয় না, পোল ভল্ট, একটা হাতে লম্বা বাঁশ নিয়ে আর ওই একটা উঁচু জায়গাকে ওরা পার করে, কিন্তু পার করার সময় এই বাঁশটাকেও ফেলে দেয়, যে বাঁশটা দিয়ে অত উপরে উঠেছে সে বাঁশটাকেও সে ছেড়ে দেয়। ওরকম সত্যগুণ আপনাকে নিয়ে যাবে। যেরকম ঠাকুরের 3 ডাকাতের গল্প আছে, সত্যগুণ যে ডাকাত সে গ্রামের বাইরে অব্দি এলো, কিন্তু বাড়িতে গেল না, বলে ওখানে আমার যাবার জো নাই। তো এইটা হচ্ছে সত্যগুণ। তাই এরপরে আসবে সুখ সঙ্গে না বদনাতি জ্ঞান সঙ্গে না চানগা। এই 16, 13, 14 নম্বর অধ্যায় আসবে, যেখানে গুণত্রয় বিভাগ যোগ আসবে, সেখানে আসবে সত্যগুণের এইটা একটা সমস্যা। সত্যগুণে এত ভালো ধ্যান হয়, এত আনন্দ হয়, তো ওর থেকে আর সাধকের এগোতে ইচ্ছে করে না। মানে এই তো যা পাওয়ার আমি পেয়ে গেছি, এত স্যাটিসফাইড হয়ে যায় সে। বলছে না না, ওটাও তোমাকে বাঁধছে, সত্যগুণও তোমাকে বাঁধছে। সত্যগুণের থেকেও আগে যেতে হবে। কেন আগে যেতে হবে? আমাদের জীবনের উদ্দেশ্য তো ওই ধ্যানের মধ্যে আনন্দ বসা নয়। আমাদের ধ্যানের উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের চিত্ত শুদ্ধ হয়ে সেই প্রমাটা জন্মায় যে আমি আত্মা। আমরা যদি বলি যে ধ্যানে আমরা সুখ পাই, তারা একটা বলে তুমি ধ্যানে সুখ পাও, আমি ড্রিঙ্ক করে সুখ পাই। কেউ বলবে আমি সিগারেট পেয়ে সুখ পাই, কেউ বলবে আমি সিনেমা দেখে সুখ পাই। সুখের সবার আলাদা ডেফিনেশন আছে। তোমারটা একটু ভালো, কিন্তু তার মানে যে ওরা যেটাকে ভালো বলছে ওদের কাছে ওইটাই ভালো। এই জন্য ধ্যানটা আমাদের একটা আবশ্যক অঙ্গ বটে, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সেই প্রমাটা ভেতরে যাতে জন্মায় যে আমি সচ্চিদানন্দময়ী আত্মা, আমি আত্মা। ব্যাস, এই জ্ঞানটা হওয়া অবধি তোমাকে চলতে হবে। তাই বলছেন প্রশান্ত মনসম ইয়েনম যোগিনম সুখম উত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম অকলমশম। অকলমশম মানে ওর আর কোনো মনের মধ্যে কলমশ নেই, কাম ক্রোধ লোভ ঈর্ষা দ্বন্দ্ব সব কিচ্ছু নেই। এখানে বলছে প্রশান্ত চিত্ত যোগী যখন রজস তম গুণাদি হইতে বিনিবৃত্ত হইয়া ব্রহ্মরূপত্ব প্রাপ্ত হন, তখন তিনি নিরতিশয় সুখ লাভ করিয়া থাকেন। যে সময় যোগীর চিত্ত রজগুণা ভাবে বইয়ের বিষয়ে বিক্ষেপ যুক্ত হয় না ও তমগুণা ভাবে তন্দ্রাদিতে আসক্ত হয় না এবং সম্পূর্ণ চাঞ্চল্য বর্জিত হইয়া আত্মাতেই অবিচলিত থাকে, তখন সংযোগ ভোগ বিয়োগ আদি দুঃখের হেতু সকল আর তাহাতে অদৌ প্রতিবিম্বিত হইতে পায় না। তখন ওগুলো আর মন ধারণ করে না। মন আর যখন ওগুলোকে অ্যাট্রাক্ট করছে না, এই যে যেগুলো আমাদেরকে কষ্ট দিচ্ছে, যেসব ভালো ভালো কি বলে ইমোশনসও আছে, খারাপও আছে,
আমার দুটোই চাই না, মনটা তখন আর ওতে আটে না, চিপকায় না। তো মনের কি ডিফেক্ট হচ্ছে, মন ওই বৃত্তিতে তদাকারকারিত হয়ে যায়। সেটা সুখ বৃত্তিও হতে পারে, দুঃখ বৃত্তিও হতে পারে, দুটোতেই সে তদাকারকারিত হয়ে যায়। তো তখন আর তার তদাকারকারিত হয় না। তাই বলছে তার তাহাতে আদৌ প্রতিবিম্বিত হইতে পারে না। চিত্তের সেই আত্মকারকারিত অবস্থায় অনির্বচনীয় সুখের উদয় হইয়া থাকে। যেই আপনি আর কিছুই নিলেন না, ভালোটাও নিলেন না, মন্দটাও নিলেন না, তখন কি থাকলো? যা থাকলো তাই থাকলো। যা থাকলো তাই থাকলো মানে ভগবান আছেন, ভগবানই থাকবেন। আপনি তো সংসারকে রিজেক্ট করে দিয়েছেন, সংসারকে তো আপনার চাই না। যখন আপনার সংসারকে চাই না, তখন ভগবানই থাকবেন সংসারের মধ্যেই। এইখানেই ভগবান আছেন, যেমন রজ্জুর মধ্যেই সর্প রয়েছে। অজ্ঞানে আমরা সর্প দেখছি, ওখানে সর্প নেই, ওখানে রজ্জুই আছে, কিন্তু আমরা সর্প দেখতে পাচ্ছি। কি করা যাবে? বুদ্ধিতে সেই দোষ হয়ে গেছে। যেই জ্ঞানটা হবে তখন বুঝবো ওখানে তো সাপ বলে কোনো জিনিস ছিল না, থাকতে পারে না, কারণ ওটা একটা দড়ি। ঠিক ওই রকমই যখন আপনি সংসারের সুখ দুঃখ কিছুই নিচ্ছেন না, কোনোটাকেই আপনি গ্রহণ করছেন না, তখন কি থাকছে? যা থাকছে তাই থাকছে। এই হলো, এটা হয়ে গেল। এখন খুব ইম্পর্টেন্ট শ্লোক, এটা অনেক জায়গায় আসে। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। এইটা হচ্ছে ধ্যানীর তখন এই অবস্থা এসে যায়। সর্বভূতস্তমাত্মানম, সর্বত্র সমদর্শী যোগযুক্তাত্মা পুরুষ সর্বভূতে আত্মাকে এবং আত্মাতে সর্বভূত দর্শন করিয়া থাকেন। তখন সে কি দেখে? আমার মধ্যেই সবাই আছে, সবাই আমার মধ্যেই আছে, আর আমি সবার মধ্যে আছি, আমিও সবার মধ্যে আছি। যেই আমি সবার মধ্যে আছি, এই একজন আমাকে এখনই কোয়ান্টাম ফিজিক্সের আমি কিছু শুনছিলাম, সে বলছে, বলে এই যে ওরা কোয়ান্টাম নিয়ে যারা রিসার্চ করে, ওরা বলে যে একটা হচ্ছে কোয়ান্টাম ট্রানজাকশন, একটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং, হ্যাঁ, আর একটা কি বলেছিল জানি। বলছে কোয়ান্টাম মানে এত সূক্ষ্ম যে সেটাকে কোনো রকম মন দিয়ে ধারণা করা যায় না, কিন্তু সেটা আছে, তার উপরে কোনো ফিজিক্যাল লস চলে না। এমনও দেখা গেছে একটা কোয়ান্টাম থেকে আরেকটা কোয়ান্টাম বহু বহু দূরে, কিন্তু এটাকে যখন আপনি একদিকে ঘোরাচ্ছেন, ওই যে দূরের কোয়ান্টামটা আছে ওটা তার অপোজিট দিকে ঘুরছে। অবাক হয়ে গেছে সায়েন্টিস্টরা, কোনো তার নেই, কিছু নেই, যোগাযোগ নেই, কিন্তু এরা একদম সজাগ যে মানে সেই সব জায়গায় আছে। তো এই যে আমাদের বোঝাচ্ছিল, সে বলছে যখন আমি এই কোয়ান্টাম ফিজিক্স পড়লাম, তখন আমি বুঝলাম ওই যে উপনিষদ বলেছে আহম ব্রহ্মাস্মি, মানে আমার মধ্যেই সবাই রয়েছে। আহম ব্রহ্মাস্মি মানে কি? আমার বাইরে কেউ নেই। আবার যেই বলছে তত্ত্বমসি, তখন বলছে এই তুমি সবার মধ্যে রয়েছে। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি। আগে বলছে সমস্ত ভূত আমার মধ্যে রয়েছে, আর বলছে আমি সর্বভূতের মধ্যে রয়েছি। হ্যাঁ, তারপরে বলছে, বলে তাহলে এটা কিরকম ব্যাপার? বলছে তাহলে আরেকটা শেষ মহাবাক্য দুটো আছে, আয়ম আত্মা ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি সব হয়েছি, সব কিছু আমি হয়েছি।
আর আমি যে সবকিছু হয়েছি, এটা প্রজ্ঞানম ব্রহ্ম। আর একটা আছে, মহাবাক্য আছে, প্রজ্ঞানম ব্রহ্ম, আয়ম আত্মা ব্রহ্ম, তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি। প্রজ্ঞানম ব্রহ্ম মানে যে সর্বব্যাপী ব্রহ্মকে তুমি মনে করছো সব জায়গায় রয়েছে, সেটাকে কিন্তু স্পেসের মতন জড় মনে করো না। স্পেসও তো সব জায়গায় রয়েছে, আকাশও তো সব জায়গায় রয়েছে। আমরা ধরে নেবো আকাশের মতন কিছু হবে আত্মাটা। বলছে না, প্রজ্ঞানম ব্রহ্ম মানে অ্যাবসলিউট নলেজ সেখানে আছে। এইটা হচ্ছে সবচেয়ে, বলে এই কোয়ান্টাম ফিজিক্সটা আমি কিছুতেই বুঝতাম না যদি না আমার উপনিষদ পড়া থাকতো। উপনিষদে কত সুন্দরভাবে এই কথাই লেখা আছে। শ্রডিঙ্গার এসেছিল রবি ঠাকুরের কাছে, উপনিষদের কিছু মানে বুঝতে পারছিলেন না, সে বোঝার জন্যে রবি ঠাকুর তাকে একটা বিবেক চূড়ামণির একটা শ্লোক বললেন। কি বিদ্বান ছিলেন ভাবুন। দেখুন ওই ওই শ্লোকটার মধ্যে আপনার মনে যে এই যে এত প্রশ্ন উঠেছে, এই সবটার উত্তর ওই বিবেক চূড়ামণির ওই শ্লোকটার মধ্যে আছে। কি ব্যাপার ভাবুন। এই এই যে আজ্ঞা, আহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, এগুলো কোনো রিয়ালি নয়, এগুলো কোনো মন বানানোর জন্য বলেনি। এই তো এখানে তো গীতাও তো তাই বলছে, সর্বভূতস্থ আত্মানম, সমস্ত ভূতকে সে নিজের মধ্যে দেখছে। সর্বভূতানি চা আত্মানি, সর্বভূতের মধ্যে এই নিজেকে দেখছে। ইকসাতে যোগ আত্মা সর্বত্র সমদর্শনা। তার সবচেয়ে বড় কি গুণ হয়, তার সমদর্শন হয়ে যায়, সে আর ডিফারেন্স দেখতে পারে না। হ্যাঁ, যদি আপনি মনে করেন এটা একদম অসম্ভব ব্যাপার, তাহলে আমাদের ঠাকুরমা স্বামীজির জীবন তো সামনে আছেই, দেখতে পারবেন। তাদের কেউ পর নয়, সবাইকে তারা, একজন খুব বড় ব্রহ্মজ্ঞানী স্বামী ছিলেন, বৃন্দাবনে থাকতেন শেষের দিকে, না হয়তো গঙ্গার ধারে ধারে ঘুরতেন, উড়িয়া বাবা বলে, ইউটিউবে খুঁজবেন পেয়ে যাবেন। খুব আধ্যাত্মিক, বহু উচ্চতায় তিনি উঠেছিলেন। তো ও একটা চাকর, একদিন উনি বসে প্রবচন করছেন, কিছু বলছেন ভক্তদেরকে। একটা চাকর একটা দা এনে তার মাথায় এক কোপ বসিয়ে দিয়েছে। মাথায় এসে এক কোপ বসিয়েছে, লোক সব হায় হায় করে উঠেছে যে মাথার থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। কিন্তু উনি একদম শান্ত হয়ে হা হা করে বসে থেকে তাকে বললেন, শিগগিরই ওকে কিছু টাকা দিয়ে দাও আর ওকে পালাতে বলে দাও, এক্ষুনি পুলিশ এসে যাবে। দেখছেন কিরকম তাদের শরীর থেকে মন চলে গেছে। মাথায় দা লেগে রয়েছে, মাথা দুভাগ হয়ে গেছে। সে একজন শিষ্যকে বলছে, ওকে তাড়াতাড়ি কিছু টাকা দাও আর টাকা দিয়ে ওকে এখান থেকে ভাগিয়ে দাও, এক্ষুনি পুলিশ এসে যাবে। এই সর্বত্র সমদর্শন, তার মনে কোনো রকম বিকার এলো না। উড়িয়া বাবার মনে কোনো রকম বিকারই এলো না। তিনি আস্তে 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 চোখটা বন্ধ করে ফেললেন, মৃত্যুতে চলে গেলেন। তখন তো সেই লোকটা হাউ হাউ করে কান্না, বলে তুই কাঁদবি, পলে কাঁদবি, এখন তুই পালা, এত পুলিশ এসে তোকেই ধরবে। ও পালিয়ে গেল। তবে তারপরে আর কোনো আমরা জানি না কি হয়েছিল তার, কিন্তু এইভাবে উড়িয়া বাবার শরীর গেছিল। তবে সর্বত্র সমদর্শনা। হম সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগ যুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। 29 নম্বর শ্লোক অব্দি হয়ে গেল। এটারই আর একটু অন্যরকম ভাবে বলবেন, ইয় মাম পশ্যতি সর্বত্র সর্বত্রম যময়ী পশ্যতি তস্য আহম না প্রণশ্যামি সচ মে না প্রণশ্যতি। এখান থেকে আমরা কালকে করব, 30 নম্বর শ্লোক থেকে আমরা কালকে পড়ব।
আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।